গতকালকে এসি কিনবো বলেছি বলে কিছু পাবলিক এমন এমন বাজে কমেন্ট করেছে, আমি চুপ থাকিনি, আমি উত্তর দিয়েছি। যে যেমন ভাষায় আমাকে কমেন্ট করেছে তাদেরকে আমি ঠিক তেমন ভাষাতেই রিপ্লাই দিয়েছি। যারা একটু ভালোভাবে সম্মান দিয়ে তুমি করে কথা বলে কমেন্ট করেছে তাদেরকে তুমি করেই রিপ্লাই দিয়েছি। যারা তুই তুকারি করে কমেন্ট করেছে তাদেরকে তুই তুকারি করে রিপ্লাই দিয়েছি। আর যারা যারা গালাগালি দিয়েছে তাদেরকে আমিও গালাগালি দিয়েই উত্তর দিয়েছি। একদম ঠিক করেছো, যা করেছো একদম উচিত কাজ করেছো। যে যেমন তাদের সাথে তেমনই করা উচিত। হ্যালো এভরিওয়ান, আমি রোজি, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিও। আপনাদের সাথে ক্লিপটা আমি শেয়ার করে দিয়েছি শুরুতেই, আর তারপরও MS ফ্যামিলি ভিজিট করে ডিটেলে দেখে নিতে পারেন। সেটা হলো একটা মানুষ তার এই বিভৎস গরমে, মানুষ বলবো না, একজন মা এই বিভৎস গরমে তার সামর্থ্য আছে, তাই জন্য সে তার সন্তানকে আরাম দেওয়ার জন্য তার সন্তানের রুমে একটা এসি লাগিয়ে দিয়েছে। তার জন্য তাকে গালি দিতে হচ্ছে, ভাবা যায়? তার জন্য তাকে গালি দিতে হচ্ছে কমেন্ট সেকশনে। এই সব রুচি সম্পন্ন, উচ্চ রুচি সম্পন্ন মানুষগুলো থাকে কোথায় সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার জন্য? আমি বুঝি না এরা আসলে কোন গ্রহে বাস করে। এই এত বিভৎস গরমে যেখানে মানুষ সামর্থ্যে কুলাতে পারছে না, যে সবাই চাইছে যে আমার যদি একটু সাধ্য থাকতো, একটু সামর্থ্য থাকতো, তাহলে আমিও আমার বাচ্চাটাকে একটু আরামে রাখতাম, তা না, মানে পারছে না। আর সেখানে যে পারছে তাকে গিয়ে গালি দিচ্ছে, কেন তুমি তোমার মেয়ের জন্য এসি কিনেছো? কি আশ্চর্য! কেন এসি কিনেছে? কারণ মেয়ে ওই পাশের ঘরটায় বই পড়ে, তার টিচার আসে, তার আঁকার ক্লাস পাশের রুমটাতে অনেকটা সময় মেয়ে কাটায়, সেখানটা যাতে মেয়ের পড়ার সময়, আঁকার সময় তার অসুবিধা না হয়, কষ্ট না হয়, সেই কথা ভেবে সে এসি কিনেছে। সেটা তার ভুল হয়ে গেছে, এই কারণে তাকে গালি দিতে হয়। তাই জন্য আমি বলবো, যে গালি দিয়েছে তাকে গালি দিয়ে রিপ্লাই করেছো, তুমি একদম ঠিক করেছো। সব সময় না সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয় না, কিছু কিছু সময় প্রতিবাদ করতে হয়। সব সময় মুখ বুঝে। এই মানুষটাই, মন্দিরা, এই মানুষটাই একটা সময় যখন ভুল করেছিল তখন লোকে গালি দিয়েছিল, অতটা রিয়্যাক্ট কিন্তু করেনি। অনেক হয়তো কিছু কিছু ক্ষেত্রে করেছে, যারা লাগাম ছাড়া বলেছে তাদের ক্ষেত্রে হয়তো করেছে, কিন্তু অতটাও রিয়্যাক্ট করেনি। মাথা নিচু করে মেনে নিয়েছে যে হ্যাঁ আমার ভুল হয়েছিল, আজও অবধি স্বীকার করে যে আমি ভুল করেছিলাম। কিন্তু সে, এটা কি কোনো ভুল? তার সামর্থ্য আছে, তার পয়সা আছে, সে একটা এসি এফোর্ড করতে পারে, কিনেছে। সে মাসের শেষে বিলটা দিতে পারবে, তার তেমন ভরসা আছে, তাই সে কিনেছে, তাতে কার কি? এই মানুষটাই যখন যদি নিজের জন্য গয়না বানাতো তখনও লোকে বলতো, আজকে সন্তানের জন্য এসি কিনেছে, তাতেও লোকের সমস্যা। এই যে ভিডিওতে যদি দেখাতো যে ওরা হয়তো দুপুরবেলা ঘুমাচ্ছে নিজেদের বেডরুমে এসি চালিয়ে, এবার 4টের দিকে বা 5টা থেকে বাচ্চাকে পড়াতে এসেছে, পাশের ঘরে বাচ্চা পড়তে যাচ্ছে, অবশ্যই এই বেডের মধ্যে যেখানে ঘুমাচ্ছিল বা কাঁথা বালিশ নিয়ে সেখানটা পড়বে না, পড়ার জন্য একটা পরিবেশ দরকার। পাশের রুমে পড়তে দিয়েছে, সেখানে বাচ্চা ঘেমেই পড়ছে, টপ টপ করে ঘাম পড়ছে, সেখানে বাচ্চা পড়ছে। এটা যদি কোনো ভিডিওতে মানে প্রপারভাবে সে দেখাতো হয়তো, কারণ লাইফস্টাইল ব্লগ তো সোজা মনেই মন্দিরা কিন্তু শেয়ার করে দেয়, অনেক কিছু শেয়ার করে দেয়, এটা মানতে হবে, মন্দিরা অনেক কিছুই সোজা মনে শেয়ার করে দেয়। সেটা দেখে তখনও কিন্তু এই ভিউয়ার্সরাই গালাগালি দিত যে নিজে এসিতে বসে রয়েছে, এসিতে ঘুমাচ্ছে, আর মেয়ে দেখো গরমে ঘেমে ঘেমে পড়ছে, কষ্ট করে পড়ছে। ওরে বাবা, গরমের কথা বলতে গিয়ে, ঘামের কথা বলতে গিয়ে আমিই তো ঘেমে গেলাম। দেখো, আজ যদি একটা এসি কেনার সামর্থ্য থাকতো না, তাহলে এসিতে বসে আজকে পরচর্চা করতাম, PNPC করতাম, কন্ট্রোভার্সি করতাম, কি ভালো হতো না? যাই হোক, আমার তো আর সেই লাখ নেই, বাদ দাও সেই কথায় গিয়ে। তাহলে তখন এই ভিউয়ার্সরাই গালাগালি দিত, এই ভিউয়ার্সরাই কমেন্ট করে বলতো, নেগেটিভ কথাবার্তা বলতো। কিন্তু আজকে সে সেটা ভেবে নিজের মেয়ের জন্য একটা এসি কিনেছে, ঘরের একটা জিনিস করেছে, সেটা তার লোকের অসুবিধা হয়ে গেল, লোকে খারাপ কথা বলছে। আমি যে বলবো, তুমি যে কথাটা বললে না, যে যেমনভাবে প্রশ্ন করবে তাকে তেমনভাবে উত্তর দেবে, একদম ঠিক। যে তুই তোকারি করে বলবে, তুমি তুই তোকারি করেই উত্তর দেবে। যে গালিগালাজ করবে তাকে সেই ভাষাতেই বুঝিয়ে দিতে হবে, কারণ যার জায়গা পায়ে তাকে পায়েই রাখতে হয়, তাকে মাথায় তুলতে হয় না। একদম ঠিক কাজ করেছো তুমি। আমি এই কাজটা আমাকে পূর্ণ সমর্থন করি, আর আমার জানি অনেকেই আমার মতো এই কথাটাকে এগ্রি করবে এবং সাপোর্ট করবে। তোমাদের মতামত, ভিউয়ার্সদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি বেশি কথা বলতে খুব একটা ভালোবাসি না। চলো ভিডিওটা ছোটই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।